সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তাই আপনাদেরকে ধন্যবাদ, কারণ এই জিপির সভাপতি আমাকে আপনারা সম্বর্ধনা দিয়েছেন। তোর সঙ্গে আমি আপনাদের কাছে এটাই কামনা করছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি তখনই এই সম্বর্ধনা কার্যকরী হব যখন আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশেই থাকতেই পারবো। কারণ শুধু সম্বর্ধনাই শেষ নয়, একজন জিপির সভাপতির অনেকটা দায়িত্ব রয়েছে। প্রত্যেক এই জিপির জুরিডিকশনের ভিতরে যতটা মানুষ রয়েছে সব মানুষরা আমার গাঁও সভার সদস্য হয়। তাই প্রত্যেক মানুষের মুখের কথা এবং ওদের পাওনা এবং ওদের চাহিদা, ওদের অপূরণীয় জিনিস সবগুলা আমরা নেওয়া যায়, যেটা আমরা করতে পারি সেটা আমাদের জন্য জরুরি। তাই আমি এই সুতারকান্দি আমার লক্ষ্মীবাজার জিপির 9 নম্বর ওয়ার্ডে যে আপনারা উপস্থিত হয়েছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। এখানে আমার সভাপতি সাহেব বলেছেন যে পঞ্চায়েত হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। হ্যাঁ, আমরা 4টা সিস্টেম পাই, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। সেম তদ্রুপভাবে আমাদের গাঁও সভা, এটা আমাদের ভারতের সংবিধান দিয়েছে। কারণ এই গাঁও সভার মাধ্যমে যেটা নির্ধারিত হবে সেটা চূড়ান্তই ফাইনাল হবে, সেখানে কিছুই আসবে না। সেই পঞ্চায়েতে 1994-এ যে অ্যাক্ট তৈরি করা হয়েছে, এই অ্যাক্টের নিয়ম অনুসারে আমাদের গ্রামের মানুষদের চাওনা পাওনা, আমাদের পার্সোনাল ফান্ড আছে, সেখানে গ্রাম পঞ্চায়েতের ফান্ড আসে, তার উপরে লাইন ডিপার্টমেন্টের 29টা ডিপার্টমেন্ট আমাদের সাথে জড়িত রয়েছে। আপনাদের যে জরুরি জিনিস, আপনাদের নিত্য প্রয়োজনীয় যে সরকারের অনুদান পাবেন, তার সঙ্গে আমাদের 29টা ডিপার্টমেন্ট আমাদের সাথে জড়িত রয়েছে। আমাদের চাহিদার পর, আমাদের পঞ্চায়েতের ফান্ডের পর আমাদের যে লাইন ডিপার্টমেন্ট সংযুক্ত রয়েছে, তাদের সাথে মিলে আপনাদের কাজ করা সেটা আমাদের দায়িত্ব। তাই আজকে আমি এই সুতারকান্দির সবাইকে বলছি, আপনারা আপনাদের ওয়ার্ড সদস্য আপনারা একত্রিত হয়ে মিলেমিশে কিভাবে আপনাদের ওয়ার্ডকে অগ্রসর করে যায়, কিভাবে দুঃখী মানুষদেরকে PMI জব কার্ড, NFSA, NCPA, আরো বিভিন্ন রকম সরকারি প্রকল্প রয়েছে, ওরা কিভাবে অরিজিনাল বেনিফিশিয়ারি যারা আছেন তাদেরকে কিভাবে নির্ধারিত করা হয়, আপনারা সবাই একত্রিত হয়ে করবেন। বিগত দিনে আমাদের গাঁও সভা ছিল, আমরা গাঁও সভার মাধ্যমে অনেক মানুষ গাঁও সভাতে প্রেজেন্ট হয় না। 2023-এ আসাম পঞ্চায়েত অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট করে গাঁও সভার পর একটি অ্যাক্ট নিয়ে এসেছে আসাম সরকার, যে ওয়ার্ড সভা হবে, সেটাই আমাদের পঞ্চায়েতের অ্যাক্টের আওতায় এসেছে নতুন। আমরা ওয়ার্ড সভার মাধ্যমে নির্ধারিত করতে পারি। সেম তদ্রূপভাবে গাঁও সভা যে রকম হয় তদ্রূপভাবে ওয়ার্ড সভা হবে। সেই ওয়ার্ড সভার মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এলাকাতে কার কি জরুরত আছে, কে PMI পাবে, কে রাস্তা পাবে, কাকে জব কার্ড দেওয়া হবে, কার কি নিত্য প্রয়োজনীয় কি জরুরত আছে, তা আপনারা গাঁও সভার মাধ্যমে নির্ধারিত করতে পারেন। আর সেই গাঁও সভা যেটা ওয়ার্ড সভা নির্ধারিত করতে পারবেন, আর সেই ওয়ার্ড সভা আমাদের গাঁও সভার মাধ্যমে তুলিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা আপনাদের সেই বানানো প্রকল্পগুলো বাস্তবায়িত করতে সক্ষম হতে পারবো। সেটা আমাদের পঞ্চায়েত অ্যাক্টে 2023-এ এসেছে। তাই আমি বেশ কিছুই না বলে, আপনারা এখানে বসে আছেন, আপনারা আমার সর্বশেষে আপনারা এখানে আসার জন্য আমি আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে, আর এখানে আমাকে কোয়েকশন করা হয়েছে জব কার্ডের টাকা। আমি যখন সভাপতি হয়েছি লক্ষ্মীবাজার জিপিতে, আমাদের